গল্পের সাথে তো সামঞ্জস্য আছেই। পুরো গল্প ক্ষমা বড় বিষয় আমার গল্পের। যখন আমি দাগি মাথায় আসে, তখন নাম ছিল না, দাগি নামটা ছিল না, দাগি নামটা পরে এসছে। পুরো টিম বসে নামটা সিলেক্ট করেছি। প্রথম গল্পটা আইডিয়া একটা জেনারেট করে যে আমি একটা কনভিক্টেড মানুষের স্টোরি নিয়ে কাজ করতে চাই। সেটা করেছিলাম তখন। শাকিল অনেক আগে থেকে সাজদ ভাই সবাই বলেছিলেন যে আমরা করতে চাই। তারপর এটা 2024-এর মে মাস থেকে। এরপরে শাকিল একদিন ইন্ডিয়া থেকে আমাকে ফোন দিলেন যে ভাই আপনি কি ফ্রি? আমি হ্যাঁ ফ্রি। আমি টিকিট এবার এই একটু আপনি সকালেই ফ্লাই করেন এবং আগের রাতে টিকিট পাঠিয়ে ওখানে আমি পুরো প্রডিউসার টিমের কাছে আমার গল্পটা পিচ করেছিলাম, আমি এই গল্পটা এইভাবে করতে চাই। ওখানে ওনাদের কাছে পছন্দ হয়, তাহলে ঠিক আছে এটা আমরা ফ্লাই ব্যাক করি বাংলাদেশে। সেই থেকে অ্যাকচুয়ালি শুরু এই আমার কনভিক্টেড স্টোরির গল্প। এটা একটা হিরোর জার্নি। একটা কনভিক্টেড সংগ্রামের গল্প। তো এই ক্ষেত্রে একটা ফিল্ম বানাতে গেলে তো আমার লিড লাগবে। তখন আমি ইন্ডাস্ট্রিতে হিরো খুঁজতে গিয়ে আমি একজনকেই চিনি, এখন যারা আছে আমি হিরোদের ভিতরে আমার আগেরও কাজের অভিজ্ঞতাও আছে এবং আমার পছন্দ যা নিশকেই আমি দেখেছি না, ও ছাড়া এই চরিত্র করার মতো কেউ নেই। আমি যা চাই তা আমার নিশান। তো একটা সংখ্যা ছিল নিশোর সাথে কাজ হবে কিনা, তবুও সেই সংখ্যাটা নিশোই দূর করে দিয়েছে এবং আমাদের সেই থেকে স্ক্রিনপ্লে জার্নিতে পুরো চলছে। SBF আলফা প্রোডাকশনের প্রডিউসার টিম ইনভলভ হয়ে স্ক্রিনপ্লে পরতে 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 প্রত্যেকটা লজিক্যাল লুপ হোল আমরা হোল ক্রিয়েট হয়েছে, বন্ধ করেছি কেন, কবে, নানা প্রশ্ন করে করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি এবং আমরা আজকে আমরা এখন মুক্তির জন্য অপেক্ষায়। তো এই দীর্ঘ ইমোশনাল জার্নি আমার জন্য 10 বছর পর সিমন সিনেমা বানাতে আসছি, আবার বিদেশের সিনেমা, এবং গল্প নিয়ে আসছি একটা সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100% বাংলাদেশে নির্মিত, 100% বাংলাদেশের শিল্পীর দ্বারা নির্মিত, সহ নির্মিত এরা ছবি। একটু এই ভিন্নতা আমাদের এবারে আমাদের প্রোডাকশনে বা আমার সিনেমাতে এবার পাবেন এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চ নির্মাণ করেছি। এটি সবভাবে একটি গল্প বলার চেষ্টা করছি। ধর্মে আছে আমাদের যে প্রত্যেক মানুষেরই যদি বান্দার হক মানে আল্লাহর হক আল্লাহ মাফ করেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। এটা ক্ষমাটা মানুষের, যিনি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার যারা পরিবার পরিজন আছে তারা অন্তত ক্ষমা চাইবার হকটা রাখেন। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ক্ষমা না করছেন আল্লাহ তাকে মাফ করবে না, এটা আমাদের ধর্মেই আছে। তো সেটা একটা যে অ্যাটলিস্ট ক্ষমাটা চাইতে হবে যে কোনো অপরাধেরই। সেই ক্ষমা চাওয়ার গল্প বলা যায় যে আমি এই ক্ষমা চাওয়ার গল্পই বলেছি এবং এই কনভিকশনে এবং একটা সৎ মানুষের তার যাওয়ার চেষ্টা, মানুষের সৎ হওয়ার চেষ্টাটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই গল্প এই লাইনগুলো এর সাথে জড়িত।
কিন্তু এটা না, এটা পুরো একটা খণ্ডিত অংশ, কিন্তু এটা একটা বড় মেসেজ আছে আর সিনেমা দেখলেই বুঝতে পারবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একটু হিসেব করছিলাম, ছুঁয়ে দিলে মন 2015